আমরা আজকে এমন একটি বিষয়ে কথা বলবো যা আপনার কোনো প্রিয় মানুষের বা আপনার নিজের প্রাণ যে কোনো সময় বাঁচিয়ে তুলতে পারে। আমরা একে বলি সাইলেন্ট কিলার, কেননা এটি ভেতরে ভেতরে চুপি সারে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দিতে থাকে, কিন্তু আপনি টেরও পান না যে কখন আপনি সেই রোগের দিকে এগিয়ে চলেছেন। হ্যাঁ, আমরা কথা বলছি হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ নিয়ে। আপনি হয়তো ভাবছেন আমার প্রেশার নেই, এই ভিডিও আমার কাজের নয়। একদমই ভুল ধারণা। এই ভিডিও তাদেরও জন্য যাদের হাইপারটেনশন নেই, কিন্তু হয়তো কখন এই হাইপারটেনশন আপনাকে হানা দিতে পারে আপনি নিজেও জানেন না। তাই আগামী 10 মিনিট দেখতে থাকুন হাইপারটেনশন সম্বন্ধে জানতে এবং হাইপারটেনশন থেকে বাঁচতে। সারা বিশ্বে মানুষের অকাল মৃত্যুর জন্য যতগুলি কারণ রয়েছে, তার মধ্যে 1 নম্বর ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর হলো হাইপারটেনশন। সারা বিশ্বে প্রায় 130 কোটিরও উপরে বেশি মানুষ হাইপারটেনশনে ভুগছেন। সব থেকে ভয়ঙ্কর তথ্য হলো 1990 সাল থেকে 2019 অবধি এই সময়কালে যে হাইপারটেনশন আক্রান্ত মানুষ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং আরেকটি ভয়ঙ্কর তথ্য এটাই যে হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু প্রায় 1 কোটির বেশি মানুষ হাইপারটেনশনের শুধু কারণে সারা বিশ্বে মারা যায়, যেটি ডায়াবেটিস এবং তামাকের পরিসংখ্যানের থেকেও বেশি। এবং এই হাইপারটেনশনের কারণ আমরা জানার থেকে বেশি ইম্পর্টেন্ট এটিকে ম্যানেজ করা। আজ আমরা সেটি জানতে চলেছি। এবার আমরা আসি আমাদের নিজের দেশ ভারতের দিকে। আমাদের দেশে প্রত্যেক 4 জনের মধ্যে 1 জন কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন, এবং সব থেকে ভয়ঙ্কর তথ্য এটা যে প্রায় হাফ মানুষ জানেনই না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে, এবং সে শুধুমাত্র কোনো রকম হার্টের প্রবলেম হতে গেলে তখনই জানতে পারছে যে তার হাইপারটেনশন রয়েছে। শহরের মানুষের ক্ষেত্রে হাইপারটেনশন প্রায় 34%, যেখানে গ্রামের মানুষের ক্ষেত্রে হাইপারটেনশন প্রায় 28%। এই ধারণার চেঞ্জের কারণ আছে। গ্রামের মানুষ কিন্তু খুব বেশি হেলদি লাইফস্টাইলে থাকে, যেখানে শহরের মানুষ অনেক বেশি একটু খারাপ লাইফস্টাইল দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু এই যে পরিসংখ্যান, এটি খুবই ভয়ঙ্কর, এবং আমাদের হার্টের যা কিছু সমস্যা দেখা যায় সবে হাইপারটেনশনের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। রক্তচাপ বা ব্লাড প্রেশার কি, এটি জানা আমাদের খুবই প্রয়োজন, যেটিকে আপনারা বিপি বলে জানেন। অ্যাকচুয়ালি আমাদের রক্তের যে চাপ, যে রক্তনালীর ভেতরে দেখা যায়, সেটিকে আমরা রক্তচাপ বা ব্লাড প্রেশার বলে থাকি। যখন আমাদের হৃৎপিণ্ড সংকুচিত হয়ে সারা শরীরে রক্ত সরবরাহ করে, সেই পয়েন্টের চাপটিকে আমরা বলি সিস্টোলিক প্রেশার, বা বিপির যে উপরে লেখা থাকে সেটিকে ধরা হয়। এবং যখন হৃৎপিণ্ড 2 চাপের মাঝখানে বিশ্রাম নেয়, সেই সময়টিকে আমরা ধরি ডায়াস্টোলিক প্রেশার, যেটি নিচে লেখা হয়। অর্থাৎ যদি আপনার ব্লাড প্রেশার থাকে 120/60, তার মানে 120 আপনার সিস্টোলিক প্রেশার এবং 60 আপনার ডায়াস্টোলিক প্রেশার। এবার যখন আমরা বিপি বা ব্লাড প্রেশার চেক করতে গিয়ে দেখি যে বারবার আপনার 140/90 বেশি বা তার সমসাময়িক দেখাচ্ছে, তখনই কিন্তু আপনার হাইপারটেনশন হয়েছে বলে ধরে নেওয়া যায়। পাশে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কোনটা হাইপারটেনশনের স্টেজ এবং কোনটি প্রি হাইপারটেনশন এবং কখন আপনি সুস্থ। আমরা এবার উচ্চ রক্তচাপের কারণ আমরা খুঁজে দেখব। প্রথমত 2টি কারণ হয়। এক ধরনের কারণ হয় যেগুলি আপনি চেঞ্জ করতে পারবেন না, যেমন জেনেটিক্যাল কারণ, বংশগত কারণ। যদি আপনার বংশে বাবা মা বা পরিবারের কারো হাইপারটেনশন থাকে, অবশ্যই আপনার হাইপারটেনশনের ঝুঁকি রয়েছে। এবং দ্বিতীয় হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তনালী কিন্তু সংকুচিত হয় এবং হাইপারটেনশনের চান্সেস বেড়ে যায়। কিছু কারণ থাকে যেগুলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর, বা আপনি পরিবর্তন করতে পারেন। যেমন প্রথমত আপনার স্ট্রেসকে কন্ট্রোল করা, টেনশন খুব বেশি না নিয়ে কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন, মনকে সচ্ছল রাখতে পারেন সেটা ভাবা। দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাস, ডায়েটের মধ্যে চেঞ্জ করা। খুব বেশি হাই কোলেস্টেরল ফুড, যেগুলোতে খারাপ ফ্যাট, এলডিএল এগুলো বেশি থাকে, সেগুলো কমানোর চেষ্টা করা। তেল জাতীয় খাবার কম খাওয়া, চর্বি জাতীয় খাবার কম খাওয়া, এগুলোকে ম্যানেজ করা। এবং তৃতীয়ত ঠিকঠাক ব্যায়াম করা এবং ঠিকঠাকভাবে আপনার শরীরকে ঘামানোর জন্য প্রস্তুত করা, যাতে আপনার শরীর সবসময় একটি পরিশ্রমের মধ্যে দিয়ে যায় এবং আপনি সম্পূর্ণভাবে ফিট থাকতে পারেন। তবে এগুলি কারণ হলেও 90 থেকে 95% ক্ষেত্রেই কিন্তু এক্স্যাক্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না হাইপারটেনশনের জন্য। এই জন্য এটিকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন। কিন্তু কিছু ক্ষেত্রে 5 থেকে 10% কেসে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কারণের জন্য হাইপারটেনশন হচ্ছে, যেমন অ্যাড্রিনাল টিউমার, কিডনির কোনো সমস্যা, থাইরয়েডের কোনো ডিসঅর্ডার, সেটিকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন হিসেবে অভিহিত করে থাকি। উচ্চ রক্তচাপের কারণে আপনার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলুন আমরা সেগুলো জেনে নিই। প্রথমত হার্ট বা হৃৎপিণ্ড। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে কিভাবে? যখন আপনার হার্টের মধ্যে দিয়ে এই প্রেশারাইজড ব্লাড বারবার যেতে থাকে, তখন কোনো সরু রক্তনালীর মধ্যে কোনো রকম প্লাগ থাকলে সেটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্ত জমাট বেঁধে যায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়াও হার্ট খুব বেশি পরিশ্রম করার কারণে আস্তে আস্তে ক্লান্ত হয় এবং হার্ট ফেলিওরের মতো সমস্যা দেখা যেতে পারে। এবং যখন আপনার হার্টে খুব বেশি প্রেশার বেড়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে অ্যারিথমিয়া হতে পারে
এবং ব্লাডের যে আপনার সার্কুলেশন সেটি ভুলভাল হয়ে অন্যান্য অনেক রকম সমস্যা দেখা যেতে পারে, অ্যানজাইনার মতো প্রবলেম হয়ে বিভিন্ন সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ত ব্রেন, মস্তিষ্কের সমস্যা। স্ট্রোকের একটি অন্যতম কারণ হলো হাইপারটেনশন। দু রকমের স্ট্রোক আমরা দেখতে পারি। একটি হলো ইসকেমিক স্ট্রোক, অর্থাৎ আপনার রক্তনালী ঠিকঠাকভাবে সরবরাহ করতে পারছে না, রক্তনালীর মধ্যে কোনো কিছু জমাট বেঁধে গেছে, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হলো রক্তনালী ফেটে গিয়ে হেমারেজিক কোনো ধরনের স্ট্রোক, সেই ক্ষেত্রে রক্তনালীর মধ্যে কোনো প্লাক ফেটে যাওয়া বা কোনো ভাবে আপনি অ্যাক্সিডেন্টে ট্রমাতে আঘাতগ্রস্ত, সেক্ষেত্রেও হতে পারে। কিন্তু হাইপারটেনশনের একটি অন্যতম বড় কারণ। এছাড়াও কিডনির মতো গ্রন্থিকেও কিন্তু হাইপারটেনশনের কারণে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডও কিন্তু কোনো রকম ভাবে এই জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আরো অন্যান্য সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। হাইপারটেনশন কোনোভাবেই কাম্য নয়। যেভাবে হোক হাইপারটেনশনকে হারিয়ে আপনাকে সুস্থ থাকতে হবে, এটাই কিন্তু জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। মনে রাখবেন, জীবনযাত্রার পরিবর্তন কিন্তু কোনো বিকল্প চিকিৎসা নয়, বরং এটি হলো ফাউন্ডেশনাল মেডিসিন বা মূল চিকিৎসা। তাই জীবনযাত্রার পরিবর্তন আনুন, হাইপারটেনশন থেকে বাঁচুন, সুস্থ থাকুন এবং চেষ্টা করুন বিভিন্ন রকম দুশ্চিন্তা মুক্ত থাকতে। খুব বেশি পরিশ্রমে গেলেও নিজেকে একটু সময় দিতে, সঠিকভাবে ঘুমোতে, মেডিটেশন করতে এবং ঠিকঠাকভাবে নিঃশ্বাস প্রশ্বাস যাতে সবসময় চলে সেই জন্য এরোবিক এক্সারসাইজ করার চেষ্টা করুন। এবার আমরা আসি ডায়েটের প্রসঙ্গে। ড্যাশ ডায়েট একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ড্যাশ ডায়েট আমাদেরকে জানিয়ে দেয় যে কি আমাদের খাওয়া উচিত, কি আমাদের খাওয়া উচিত নয়। আমাদের স্যাচুরেটেড ফ্যাট, খুব লো ফ্যাট জাতীয় খাদ্যদ্রব্য, দুধ জাতীয় খাবার এবং যে কিছু আপনার কোলেস্টেরল বাড়াতে পারে সে সমস্ত খাদ্যবস্তুকে বর্জন করা উচিত। লবণ বা সোডিয়াম তো অবশ্যই বর্জন করা উচিত। এবং খাওয়া কি উচিত? আপনাদের খাওয়া উচিত সুন্দর, যেগুলি আমাদের শাকসবজি রয়েছে, ফ্রুটস রয়েছে, সেই ধরনের খাবার দাবারগুলি কিন্তু খাওয়া উচিত। এবং আমরা তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরের দিকে আসি। আমরা অনেকে স্ট্রেসের কারণে মদ্যপান বা ধূমপানের দিকে কিন্তু আসক্ত হয়ে পড়ি। এটি কিন্তু অন্যতম একটি বড় কারণ হাইপারটেনশনের জন্য। তাই মদ্যপান, ধূমপান ছেড়ে দিন। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম উচ্চ রক্তচাপ সম্বন্ধে। এখন যদি আপনি হাইপারটেনশনে আক্রান্ত হয়ে থাকেন বা প্রি হাইপারটেনশনে আক্রান্ত হয়ে থাকেন, আপনার জন্য দুটি পথ খোলা রয়েছে। একটি পথ অবহেলার পথ। আপনি যদি এভাবে এটিকে উপেক্ষা করে যান, কোন রকম চিকিৎসকের পরামর্শ না নেন, টেস্ট না করান, আস্তে আস্তে এটি আরো খারাপের দিকে যাবে, আপনাকে ঠেলে দেবে খুবই খারাপ একটি পরিস্থিতির দিকে, যেখানে আস্তে আস্তে আপনার হার্টের বিভিন্ন সমস্যা দেখা যাবে, হার্ট অ্যাটাকের মতো প্রবলেম দেখা যাবে, আস্তে আস্তে অন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যাবে এবং মৃত্যু আপনার জীবনে এসে দাঁড়াতে পারে। এবং দ্বিতীয় পথ হলো নিরাময়ের পথ, কন্ট্রোলের পথ, চিকিৎসার পথ। আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা করান, নিজের টেস্টগুলি করান এবং জেনে নেন যে আপনার হাইপারটেনশনে আক্রান্তের পরিমাণ কতটা, সেই জন্য আপনার শরীরে এখন কি পরিস্থিতি বা কতটা ড্যামেজ আপনার হয়েছে, খুব ভালো ভালো চিকিৎসা, খুব ভালো ভালো ওষুধের মাধ্যমে কিন্তু খুব সহজেই এটি অনেকটাই কন্ট্রোলে আনা সম্ভব। কিন্তু আরেকটি খুব সত্য কথা আপনাদেরকে না বললে নয়, যদি হাইপারটেনশন হয়ে যায় তাহলে কিন্তু কন্ট্রোল মানেই কিন্তু নিরাময় নয়। কন্ট্রোল আর কিওর কিন্তু এক জিনিস নয়। এরপরেও যারা কন্ট্রোলে থাকবেন বা ওষুধ খাচ্ছেন, তাদের হাইপারটেনশন কন্ট্রোলে রয়েছে, তাদেরও একটি স্বাভাবিক মানুষের থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, স্ট্রোক বা অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই অবহেলা কোনো যুক্তি নয়। আপনাকে সঠিক নিয়মানুবর্তিতা এবং নিজের লাইফস্টাইলকে মেনে চলাই একমাত্র আপনাকে সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে। যদি আমাদের কন্টেন্ট আপনার পছন্দ হয়, লাইক করুন, শেয়ার করুন। আরও আমাদেরকে কিছু জানতে বা জানাতে কমেন্ট করুন, শেয়ার করে দিন নিজের পরিবার পরিজন, নিজের প্রিয় মানুষকে সুস্থ রাখার জন্য।